নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ম্যাট 1594 এর বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন যে ম্যাট 1594 কিন্তু 27 তারিখ লিস্টেড হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু 27 তারিখ লিস্টেড কিন্তু হচ্ছে না। এটা 2022 স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুবই একটা সুখবর, এবং 2014 টেট পাস প্রার্থীদের জন্য এটা একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে গেল। আজকে ভিডিওটাতে আমরা আলোচনা করব ম্যাট 1594 এর বিষয়বস্তুটা কি, এবং ম্যাট 1495 থেকে কতজন পরীক্ষার্থী পাস করতে পারে। 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য কিন্তু ম্যাট 1594টা একটা পথের কাটা হয়ে দাঁড়িয়ে গেছে, গলার কাটা হয়ে দাঁড়িয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটা কেউ আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আরও বিস্তারিত আপডেট পেতে গেলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। ম্যাট 1594 এটা আপনারা সবাই শুনেছেন, এটা হলো গিয়ে 2014 সালের প্রশ্নভুল মামলা। এই প্রশ্নভুল মামলাটা কি ছিল? 2014 সালে 6টা কোশ্চেন ভুল ছিল, সেটা নিয়ে হাইকোর্টে কেস হয়েছিল। হাইকোর্ট থেকে যেই কজন পিটিশনার ছিল, সেই পিটিশনারদের 6 নম্বর দিতে বলেছে। পিটিশনার পর্ষদ তাদের 6 নম্বর দিয়েছে, এবং তাদের চাকরিও হয়ে গেছে। এবার কথা হলো, এরপরে যেই দেখলো যে কেসটা 6 নম্বর করে পেয়ে চাকরিও হয়ে গেছে, এরপরে সবাই তখন কেস করা শুরু করে দিল। ম্যাট 1594 মানে 1594 জন টোটাল কেস করলো, হাইকোর্টে কেস করলো। 2017 সাল এতদিন ধরে কেসের সাথে ফাইট করেছে, যত এদের চাইছে ডিলে করতে। সো তারা ডিলে করে 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 তাদের চাকরিটা কনফার্ম করলো। 11,775 শূন্য পদের ভিতরে কিন্তু ম্যাট 1594 ঢুকতে পারলো না। তাহলে ম্যাট 1594 থেকে কিন্তু নাই করে হলেও প্রায় 14 লাখ পরীক্ষার্থী ছিল। সেখান থেকে বোঝা যাচ্ছে প্রায় 1 লাখের কাছাকাছি কিন্তু আবারও পাশ করে যেতে পারে, যদি পর্ষদ সবাইকে 6 নম্বর করে দেয়। প্রায় 1 লাখের উপরে প্রার্থী কিন্তু এখনও কিন্তু পাশ করে যেতে পারে। সো 1 লাখ যদি প্রার্থী যদি পাশ করে যায়, তাহলে 2022 স্টেট পাস প্রার্থীরা কিন্তু ধুলোয় মিশে যাবে। এই ম্যাট 1594 এটাকে আটকাতে গেলে কিন্তু 2022 স্টেট পাসটা কিন্তু অনেক আইনি ব্যবস্থা নিচ্ছে তারা বর্তমানে। 2022 স্টেট পাস প্রার্থীরা কিন্তু পিটিশনার হয়েছে, মানে ওই কেসের সাথে যুক্ত হয়েছে যে ম্যাট 1594কে আটকানোর জন্য। এবং এটা 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য খুবই একটা সুখবর এবং গুড নিউজ, যে তাদের কেসটা বর্তমানে আবার ডিলে হয়ে গেছে। সেটা হয়েছে সম্ভবত মার্চ মাসের 15 কি 16 তারিখে, এরকম তারিখে লিস্টেড আবার হয়েছে। সো এখানে কিন্তু তাদের আবার একটা আশা জেগে গেল যে না, তাদের 2022 স্টেট চাইছে কোনো মতে 2024 রিক্রুটমেন্টে ম্যাট 1594 যাতে না ঢোকে। এবং 2014 সালের চাকরি প্রার্থীরা চাইছে যে 2022 স্টেট পাস প্রার্থীদের সাথে, অর্থাৎ 2024 রিক্রুটমেন্ট, কারণ এই বছরের রিক্রুটমেন্ট আবার বার করবে, এদের রিক্রুটমেন্টের সাথে তাদের এন্ট্রি করিয়ে নিয়ে একসাথে ইন্টারভিউ নিতে হবে। সো গতকাল কিন্তু আপনারা সবাই জানেন, জাস্টিস গাঙ্গুলি কিন্তু বলেছে 2014 সালের প্রশ্নভুল মামলাতে 6 নম্বর করে দিতে বলেছে। কোনো একটা হয়তো কেস ছিল বা কিছুতে গত 2-1 দিনের মধ্যে। সো 2022 স্টেট পাস প্রার্থীদের একটু হলেও তারা স্বস্তির নিঃশ্বাস আপাতত ফেলছে, কারণ এখনই পর্যন্ত ম্যাট ঢুকতে পারছে না। যতটুকু সম্ভব ম্যাট 1594 আজকে না হোক কালকে জিতে যাবেই। পর্ষদ 6 নম্বর করে, পর্ষদকে 6 নম্বর করে সবাইকে দিতে হবে। এবার 22 স্টেট পাস প্রার্থীদের এরা চাইছে জিনিসটাকে আটকাতেও। আপনারা কেস করুন, সবাই ফান্ডিং করুন, যাতে ম্যাট 1594 যেন আটকে যায়। এবং আমি 2014 সালদেরও বলবো, আপনারাও চেষ্টা করুন যেন ম্যাট 1594 আপনাদের পক্ষে যায়, আপনাদের 6 নম্বর করে আপনারা পেয়ে যাবে। আমি কারো পক্ষে নই, কারো বিপক্ষেও নই। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল
নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।